অ্যারেনার প্রতিটি স্পটলাইট তার ওপর পড়ছিল একটা উজ্জ্বল, চোখ ধাঁধানো আলো। তার বুক ঢাকের মতো ধরফর করছিল। বিশাল, লোমশ সাদা পোশাকের নিচে আর্থার পাম্বলের পিঠ বেয়ে ঘাম ঝরছিল। এই ছিল সেই মুহূর্ত, ন্যাশনাল ডান্স অফের শেষ মুহূর্ত। সে জিতাতে যাচ্ছিল, সে বিখ্যাত হতে যাচ্ছিল, আর সে সবকিছু হারাতে যাচ্ছিল। এই মুহূর্ত পর্যন্ত সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু এখানে সে তার আসল পরিচয় পৃথিবীর সামনে প্রকাশ করতে চলেছে। ইয়েতির পোশাক পরা একজন মানুষ, যার আছে অনেক বড় একটা গোপন কথা। কে ছিল আর্থার পাম্বল? তার সহকর্মীদের কাছে সে ছিল সবচেয়ে বোরিং লোক। একজন অ্যাকাউন্ট্যান্ট, বেজ রঙের শার্ট, সাধারণ জুতো, সংখ্যা ভালোবাসত। তার জীবন ছিল একটা স্প্রেডশিটের মতো, গোছানো আর পরিষ্কার। সে একটা শান্ত জীবন চাইত, একটা সাধারণ জীবন, কোনো ঝামেলা ছাড়া। কিন্তু আর্থারের আরও কিছু দরকার ছিল। তার টাকা দরকার ছিল, অনেক টাকা। তার প্রিয় দিদা পাম্বল, আপনি যত মিষ্টি, সবচেয়ে সরল বুড়ি কল্পনা করতে পারেন, তার দামি চিকিৎসার দরকার ছিল। বিল জমে যাচ্ছিল, বিশাল আর ভয়ঙ্কর। আর্থার তার সামান্য অ্যাকাউন্ট্যান্টের বেতনে ফাঁকা পড়ে গিয়েছিল। তার একটা অলৌকিক কিছু দরকার ছিল। তারপর সে সেটা খুঁজে পেল, বরং ওটা তাকে খুঁজে পেল। এক রাতে, চিন্তিত আর একা, সে একটা মজার পশমের পোশাক পরল যা তার দিদা অনেক বছর আগে মজার জন্য বানিয়েছিলেন। সে কিছু ডিস্কো মিউজিক ছাড়ল, আর সে শুধু নাচতে লাগলো। প্রথমে আনাড়ি ছিল, তারপর বুনো, হঠাৎ পাওয়া আনন্দ নিয়ে। সে সেটা রেকর্ড করল, অনলাইনে আপলোড করল, আর ঘুমাতে গেল কিছু না ভেবেই। পরের দিন সকালে তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। দ্য ডিস্কো ইয়েতি জন্ম নিল। লোকেরা মজার, হাসি খুশি, নাচতে থাকা ইয়েতিকে ভালোবাসত। বিজ্ঞাপন আর অনুষ্ঠানের জন্য অফার আসতে লাগলো, আর হঠাৎ করে আর্থারের কাছে দিদা পাম্বলের চিকিৎসার জন্য টাকা চলে এলো। সে তার দুটো জীবনকে একদম আলাদা রেখেছিল। দিনে অ্যাকাউন্ট্যান্ট, রাতে ডিস্কো ইয়েতি। কেউ না, একজনও জানত না তার লোমশ গোপন কথা। তারপর এলো ন্যাশনাল ডান্স অফ। সবচেয়ে বড় পুরস্কার ছিল অনেক টাকা। দিদা পাম্বলের শেষ, সবচেয়ে জরুরি চিকিৎসার খরচ মেটানোর জন্য যথেষ্ট। কিন্তু একটা শর্ত ছিল, সব প্রতিযোগীকে শেষ রাউন্ডে মাস্ক খুলতে হবে। আর্থার খুব দোটানায় ছিল। সে কি নিজেকে সবার সামনে আনার ঝুঁকি নেবে, তার আসল লজ্জার পরিচয় তার বোরিং সহকর্মীদের কাছে প্রকাশ করবে, সবকিছু তার দিদার জন্য? তাকে করতেই হতো। সে প্রতিযোগিতায় নাম লেখালো, নিজেকে বোঝালো যে সে জিততে পারবে, টাকা নিতে পারবে, আর মাস্ক খোলার আগেই উধাও হয়ে যাবে। কিন্তু জীবন, যেমনটা সব সময় করে, তার সাবধানে গোছানো গোপন ব্যাপারে গোলমাল বাঁধিয়ে দিল। তার সবচেয়ে বড় সমস্যা অন্য নাচের লোকগুলো ছিল না। সে ছিল ব্রেন্ডা হিগিন্স, তার অফিসেই কাজ করা অন্য এক অ্যাকাউন্ট্যান্ট। ব্রেন্ডা পিছু না ছাড়া, খুব চালাক, আর যে কোনো বেমানান জিনিস ঠিক ধরে ফেলত। আর্থারের হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা তার চোখে পড়ল। তার বেজ রঙের জ্যাকেটে গ্লিটারের অদ্ভুত চমক, তার গা থেকে হালকা ড্রাই আইস আর হতাশার গন্ধ আসত। ব্রেন্ডা তাকে নজরে রাখতে লাগল, ভয়ঙ্করভাবে না, বরং খুব বিরক্তিকর, গোছানো, স্প্রেডশিটের মতো করে। আর্থার সাবধানে থাকার চেষ্টা করত, কিন্তু যত সে লুকানোর চেষ্টা করত, ব্রেন্ডা তত সন্দেহ করত। সে কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেত, ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে বলে, কিন্তু ব্রেন্ডা তাকে সিকোয়েন্স কিনতে দেখে ফেলত। সে চোখের ক্লান্তি ঢাকতে বলতো সে দেরি করে কাজ করছিল, কিন্তু ব্রেন্ডা একবার তাকে অফিসের সাপ্লাই কাবার্ডে ঘুমাতে আর ডিস্কো গান গুনগুন করতে দেখে ফেলেছিল। তার ভয় বাড়তে লাগলো, ব্রেন্ডা কি তার ডিস্কো ইয়েতির গোপন কথা জেনে গেল? সে ভাবতে লাগলো সবাই তাকে দেখছে। সে সাধারণ কথার মধ্যে গোপন মানে খুঁজত। যখন তার বস জিজ্ঞেস করল তার কি স্পার্কলিং পার্সোনালিটি আছে, আর্থার প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। সে হাস্যকর অজুহাত দিতে লাগলো, খুব গোলমেলে গল্প তৈরি করত যা প্রায়শই তার এক বিশাল উলের গোলায় আটকে থাকা বা হারানো কাঠবিড়ালিদের সাহায্য করার কথা বলতো। প্রতিটা মিথ্যে তাকে আরও দোষী প্রমাণ করত। এক সন্ধ্যায়, খুব কঠিন একটা প্র্যাকটিস সেশনের পর, আর্থার তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। সে জানত ব্রেন্ডা তার পিছু নিয়েছে, তাকে বেশি সাবধানে থাকতে হবে। সে তার বাড়ির রাস্তা থেকে একটু দূরে ব্রেন্ডার গাড়িটা পার্ক করা দেখল। তার বুক ধড়ফড় করে উঠল। সে সত্যিই এটা করছিল, সে সত্যিই তাকে ফাঁস করে দেবে। সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল, ইয়েতির অর্ধেক খোলা মাথা পড়ে আর সেই রাতে জেতা একটা ট্রফি ধরে। ঝোপের মধ্য থেকে সে ব্রেন্ডাকে ফোনে কথা বলতে শুনল। হ্যাঁ, আমি নিশ্চিত, সে বলল, তার গলাটা খুব কড়া আর গম্ভীর ছিল। প্রমাণ জমা হচ্ছে। আমি মনে করি সে একটা পুরো অপারেশন চালাচ্ছে, কিছু একটা বেআইনি। আর্থারের বুক কেঁপে উঠল। বেআইনি? এটা কি শুধু ডিস্কো ডান্সার হওয়ার চেয়ে খারাপ কিছু? সে মনে মনে খবরের কাগজের হেডলাইন দেখতে লাগলো, দিনে অ্যাকাউন্ট্যান্ট, রাতে ডিস্কো ডেভিয়ান্ট। নাচের প্রতিযোগিতা আরও কঠিন হতে লাগলো। আর্থার দ্য ডিস্কো ইয়েতি হিসেবে দর্শকদের খুব প্রিয় ছিল। তার মজার নাচের স্টেপ আর প্রবল উৎসাহ সবার মন জয় করে নিয়েছিল। কিন্তু পশমের পোশাকের আড়ালে সে বিধ্বস্ত ছিল। সে ভাবছিল ব্রেন্ডা তার ডিস্কো ইয়েতি পরিচয় ফাঁস করে দেওয়ার কাছাকাছি।
সে তাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করল। তার অফিসে ডিস্কো বল রেখে ব্যাজারের চুল পড়া নিয়ে তাকে বেনামি ইমেল পাঠিয়ে সে ভেবেছিল এটা একটা ইয়েতির জন্য মজার ছদ্মবেশ, কিন্তু কিছুতেই কাজ হলো না। এটা শুধু তাকে বিভ্রান্ত কিন্তু দৃঢ় দৃষ্টিতে তাকানোর জন্য বাধ্য করল। তার সবচেয়ে বড় বাধা এলো অন্য এক ডান্সার, দ্য গ্লিটার গোফার এর থেকে। এই প্রতিপক্ষ আর্থারকে সবসময় ক্ষতি করার চেষ্টা করত। আর্থারের পারফরমেন্সের আগে স্টেজে পিছল জায়গা, তার পোশাকের একটা বুট গায়েব হয়ে যেত, তার শ্যাম্পুতে রহস্যজনকভাবে গ্লিটার গ্লু এসে যেত। আর্থার নিশ্চিত ছিল যে গ্লিটার গোফার জানত যে সে বোরিং অ্যাকাউন্ট্যান্ট আর তাকে নামানোর চেষ্টা করছে। কে এই গ্লিটার গোফার, সে ভাবল, আর ওরা আমাকে এত কেন ঘৃণা করে? তারপর প্রথম বড় মোচড়টা এলো। ব্রেক রুমে ব্রেন্ডা তাকে কোণঠাসা করল, তার চশমা চকচক করছিল। আর্থার, সে বলল, তার গলাটা নিচু ছিল, আমি জানি তুমি কি করছো। আর্থার ইয়েতির পরিচয় প্রকাশের জন্য তৈরি হলো। এটা আমার ভাবনার চেয়েও খারাপ। তুমি ব্যাজার রেসিং এর সাথে জড়িত, তাই না? আর্থার চোখ পিটপিট করল। ব্যাজার রেসিং? তুমি কি বলছো ব্রেন্ডা? সে সত্যিই অবাক হয়ে জিজ্ঞেস করল। সে ভাবল, এটা কি কোনো কোড? ডিস্কো ডান্সিংয়ের জন্য? ব্রেন্ডা একটা ফোল্ডার টেবিলে ঠাস করে রাখল। সেটাতে আর্থারের আবছা ছবি ছিল, যেখানে সে কাদা মাটির মাঠের কাছে আছে, তার টাকার লেনদেনের স্ক্রিনশট যা শুধু তার দিদার চিকিৎসার জন্য ছিল, আর কিছু অচেনা অনলাইন ফোরামের প্রিন্ট আউট যেখানে ব্যাজার রেসিং নিয়ে আলোচনা করা হচ্ছিল। ভদ্র সাজার চেষ্টা করো না আর্থার, সে ফোঁস করে বলল। দেরি করে বাড়ি ফেরা, হঠাৎ করে হাতে টাকা আসা, তোমার গায়ে মাটি আর পশমের অদ্ভুত গন্ধ, সেই সন্দেহজনক গ্লিটার, সব কিছু মিলে যাচ্ছে। তুমি ওই বেআইনি আন্ডারগ্রাউন্ড ব্যাজার রেসিং চক্রের আসল মাথা। আর্থার হতবাক হয়ে গেল। সে ডিস্কো ইয়েতির পেছনে ছিল না। সে ভেবেছিল আর্থার একজন ব্যাজার গ্যাংস্টার। তার গোপন রহস্যটা আসলে হাস্যকর ছিল, কিন্তু তার অভিযোগটা খুব গুরুতর ছিল। সে বোঝানোর চেষ্টা করল, প্রতিযোগিতা আর দিদা পাম্বলের কথা বলল, কিন্তু সে শুধু মাথা নাড়ল। আমি ইতিমধ্যেই পুলিশকে ফোন করে দিয়েছি আর্থার, সে বলল, তার চোখে একটা কঠোর জয়ের ভাব ছিল। ওরা যে কোনো মুহূর্তে এখানে আসবে। তার দুনিয়া ভেঙে পড়ল। সে ব্যাজার সংক্রান্ত অপরাধের জন্য গ্রেপ্তার হবে, আর তার দিদা তখনও অসুস্থ থাকবে। কি এক কাণ্ড! ন্যাশনাল ডান্স অফের শেষ রাতে সবকিছুর চূড়া এলো। আর্থার, দ্য ডিস্কো ইয়েতি হিসেবে মাঝ স্টেজে দাঁড়িয়েছিল। সে জিতে গেছে। দর্শকরা উল্লাস করছিল, আলো ঝলকাচ্ছিল। অনুষ্ঠান সঞ্চালক ব্যারি নামের একজন অস্বাভাবিক ট্যান হওয়া লোক মাইক্রোফোন এগিয়ে ধরল। আর এখন, ব্যারি জোরে বলল, সেই মুহূর্তটা যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন। সবচেয়ে বড় প্রকাশ। কে এই দ্য ডিস্কো ইয়েতি? আর্থার ধীরে ধীরে তার ইয়েতির মাথাটার দিকে হাত বাড়াল। তার হাত কাঁপছিল। সে দূরে সাইরেনের আওয়াজ শুনতে পাচ্ছিল। এই ছিল সেই মুহূর্ত, এই অপমান, এই গ্রেপ্তার। সে গভীর শ্বাস নিল। যা হওয়ার হবে, সে ভাবল। তার আঙুল চেপে ছোঁয়ার সাথে সাথে অ্যারেনার দরজা ভেঙে খুলে গেল। ব্রেন্ডা হিগিন্স সেখানে দাঁড়িয়েছিল, তার দুই পাশে দুজন পুলিশ অফিসার, তাদের ব্যাজ চকচক করছিল। ফ্রিজ! সে আর্থারকে দেখিয়ে চিৎকার করে উঠল, ওই তো ব্যাজার কিং, মানে আর্থার পাম্বল, ওই আন্ডারগ্রাউন্ড ব্যাজার রেস চালাচ্ছে। দর্শকরা চমকে উঠল। ব্যারিকে বিভ্রান্ত লাগছিল। ব্যাজার কিং? ডিস্কো ইয়েতি কি? আর্থার অন্য কোনো উপায় না দেখে তার পোশাকের জেপা খুলল। ইয়েতির মাথাটা খুলে গেল, তার সাধারণ অ্যাকাউন্ট্যান্টের মুখটা দেখা গেল। দর্শকরা আবার চমকে উঠল। সে ব্যাজার কিং বলে নয়, কিন্তু কারণ ডিস্কো ইয়েতি ছিল। আর্থার পাম্বল! ব্রেন্ডার মুখ সাদা হয়ে গেল। তার চোয়াল ঝুলে পড়ল। আর্থার পাম্বল, ডিস্কো ইয়েতি, কিন্তু ব্যাজারগুলো? তারপর ভিড়ের মধ্য থেকে একটা আওয়াজ নীরবতা ভাঙল। একটা চেনা গলা। ওহ ব্রেন্ডা, শোনা, ছেলেটাকে নাচতে দাও। সে তো প্রায় জিতে গেছে। সে ছিল দিদা পাম্বল। একজন অ্যাটেন্ডেন্ট তাকে চাকাওয়ালা চেয়ারে করে নিয়ে এল। সে সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছিল। তার চোখে দুষ্টুমি ভরা একটা ঝিলিক ছিল। তার বগলে একটা ছোট পশমের ছটফট করা প্রাণী ছিল। পুলিশ অফিসাররা দিদা পাম্বলের দিকে তাকালো, তারপর ব্যাজারটার দিকে, তারপর ব্রেন্ডার দিকে, যাকে মনে হচ্ছিল সে প্রায় অজ্ঞান হয়ে যাবে। একজন অফিসার এগিয়ে এল। মিসেস পাম্বল? সে জিজ্ঞেস করল। আমরা আপনাকে খুঁজছি। আসলে গত 5 বছর ধরে। দ্য ব্যাজার কুইন। আর্থার তার দিদার দিকে তাকিয়ে রইল। ব্যাজার কুইন? তার মিষ্টি সরল দিদা? সে তাকে চোখ টিপল। দেখো আর্থার সোনা, আমার প্রথম দফার চিকিৎসার বিল তো কাউকে দিতেই হতো। আর রেসের সেই মজা, ওহ কি দারুণ! সে ছটফট করা ব্যাজারটার দিকে ইশারা করল। এই হলো বার্থোলোমিউ, আমার সবচেয়ে দ্রুতগতির রেসার। আর্থারের মাথা ঘুরে গেল। অসুস্থতা, চিকিৎসার বিল, সব কি একটা সাজানো নাটক ছিল? তার দিদা একজন বেআইনি ব্যাজার রেসিং চক্রের আসল মাথা, আর সে ডিস্কো ইয়েতি ছিল শুধু একটা মনোযোগ সরানোর উপায় তার এই অদ্ভুত পরিকল্পনার জন্য একটা না জানা মুখ। দিদা পাম্বল খিলখিল করে হাসল। তুমি তোমার এই ছোট ছোট নাচ দিয়ে খুব ভালো কাজ করছিলে আর্থার।
আমি জানতাম ব্রেন্ডা তোমার দিকে নজর দেবে আর আমার পিছু ছাড়বে। তুমি একজন দারুণ ফাঁদ ছিলে, সোনা। ব্রেন্ডা খুব লজ্জিত হয়ে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করল। তাহলে তার অফিসে ব্যাজারের আওয়াজ, সেই অদ্ভুত পশমের নমুনা, সেই মাটি, সবটা আপনার কাজ ছিল মিসেস পাম্বল। দিদা পাম্বল শুধু হাসল। ওহ সোনা, আর্থারকে মাটি আর পশমের সব আমিই শিখিয়েছি। কিন্তু নাচটা, সেটা সব ওর নিজের। দিদা পাম্বলকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সে একটা গর্বিত হাসি নিয়ে গেল, এমনকি ব্যাজার বার্থোলোমিউকে ছোট করে একটা হাত নাড়ল। আর্থার আর শুধু সেই বোরিং অ্যাকাউন্টেন্ট ছিল না, এখন সে বিখ্যাত ডিস্কো ইয়েতি, একজন ভাইরাল সেন্সেশন। সে একভাবে তার দিদাকে বাঁচিয়েছিল, তার অদ্ভুত মজার সত্যটা প্রকাশ করে। পুরস্কারের টাকা তার আইনি খরচে লেগেছিল, যা তার চিকিৎসার খরচের চেয়েও বেশি ছিল। ব্রেন্ডা পুরোপুরি লজ্জিত হয়ে তার চাকরি ছেড়ে দিল। কিন্তু কয়েক সপ্তাহ পর আর্থার তাকে একটা কমিউনিটি ডান্স ক্লাসে দেখল। সে আনাড়িভাবে ট্যাঙ্গো চেষ্টা করছিল। মনে হচ্ছিল গোপন কথা খুঁজে বের করার সেই উত্তেজনা ভুল হলেও তার মধ্যে কিছু একটা জাগিয়ে তুলেছিল। আর্থারের জীবন আর আগের মতো থাকল না। সে আর শুধু আর্থার পাম্বল ছিল না, সে ছিল দ্য ডিস্কো ইয়েতি, লুকানো আনন্দ, হঠাৎ পাওয়া খ্যাতি আর জীবনের পুরোপুরি অদ্ভুততার প্রতীক ছিল। সে শিখল যে সবচেয়ে শান্ত মানুষও আর সবচেয়ে মিষ্টি দিদারাও ওয়াইল্ডেস্ট, সবচেয়ে অপ্রত্যাশিত সত্যি লুকিয়ে রাখতে পারে। আর কখনো কখনো সবচেয়ে মজার গোপন কথাগুলো সেইগুলো যা আপনি কখনো ভাবেননি। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আর্থার ঠিক কাজ করেছিল? আপনার দিদা যদি ব্যাজার কুইন হতো, তাহলে আপনি কি করতেন? নিচের কমেন্টসে আমাদের জানান। আর ও অবিশ্বাস্য গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।